আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন কিভাবে একটি কিউডি রাউটারের গ্যাস নেটওয়ার্ক তৈরি করতে হয়? এখন থেকে আপনি চাইলে একটি কিউডির সিঙ্গেল ব্যান্ডের রাউটারকে আপনি ডুয়েল ব্যান্ডের রাউটারের মতো ইউজ করতে পারবেন। এখানে আপনার দুটো ওয়াইফাই নাম থাকবে, দুটো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আপনি অনায়াসে সেট করতে পারবেন। কিভাবে এই কিউডি রাউটারের গ্যাস নেটওয়ার্ক তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কিউডি রাউটারের গ্যাস নেটওয়ার্ক তৈরি করার পূর্বে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে আপনার কিউডি রাউটারের সাথে আপনার ওয়াইফাইয়ের সাথে মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নিতে হবে। কানেক্টেড থাকার পর আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা সার্চ অপশনে কিউডি রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন। সো বন্ধুরা, একটি কিউডি রাউটারের আইপি অ্যাড্রেস হলো 192.168.10.1। এটি হলো একটি কিউডি রাউটারের আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিউডি রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসলে আপনারা পাসওয়ার্ড বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে রাউটারে লগ ইন করার জন্য আপনার রাউটারের যে বাই ডিফল্ট অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে আপনি কিন্তু রাউটারে লগ ইন করবেন। এই রাউটারে বাই ডিফল্ট অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি হলো ছোটো হাতের অ্যাডমিন, সেটি বসিয়ে তারপরে রাউটারে লগ ইন করলে আপনাদের সামনে রাউটারের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনার রাউটারের যাবতীয় সকল ইনফরমেশন কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে এই রাউটারের যে একটি গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছেন, মানে ডুয়েল ব্যান্ডের রাউটারের মধ্যে দুটি ওয়াইফাই নাম এবং দুটি ওয়াইফাই পাসওয়ার্ড সেট করবেন, সেটি করার জন্য আপনারা সেটিংস বলে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা প্রথমেই সেটিংস অপশনে টাচ করবেন, করার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এরপরে এখান থেকে অ্যাডভান্স অপশনে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে আপনাদের সামনে এইরকম একটি নিউ ইন্টারফেসে আপনাদের সামনে নিয়ে আসবে। এখানে আসলে আপনারা প্রথমে ডান দিকে দেখতে পাবেন সবার উপরে গেস্ট নেটওয়ার্ক বলে একটি অপশন। এখান থেকে আপনারা গেস্ট নেটওয়ার্ক এই অপশনটিতে টাচ করবেন। দেখুন বন্ধুরা, আমি অপশনটিতে টাচ করলাম। টাচ করার সাথে সাথে এখানে দেখাচ্ছে গেস্ট নেটওয়ার্কটি কিন্তু ডিসেবল করা আছে। প্রথমে আপনারা এটিকে এনাবল করবেন। এনাবল করার পর আপনারা নিচে দেখতে পাবেন SSID। এখানে কিন্তু রাউটারের যে বাই ডিফল্ট গেস্ট নেটওয়ার্কটি রয়েছে, যে নামটি রয়েছে, সেই নামটি উঠিয়ে আপনার ইচ্ছে মতো যে কোনো একটি গেস্ট নেটওয়ার্ক নেম দিয়ে দিতে পারেন। আমি আমার আগের যে ওয়াইফাইয়ের নামটি আছে সেই নামটি অনুপাতে এখানে লিখে দিলাম জনি গেস্ট নেটওয়ার্ক। এরপর নিচে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডের জন্য আপনারা দেখতে পাবেন নো এনক্রিপশন বলে একটি অপশন। এখান থেকে আপনারা এই অপশনটিতে টাচ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা এখান থেকে WPA-PSK এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি এটিকে সিলেক্ট করলাম। করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে যে পাসওয়ার্ডের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি পাসওয়ার্ডের অপশন চলে এসেছে। এখানে আপনি আপনার গেস্ট নেটওয়ার্কের জন্য যে কোনো একটি মনে থাকে ওইরকম একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এই গেস্ট নেটওয়ার্ক এবং গেস্ট নেটওয়ার্কের পাসওয়ার্ডটি আপনার বাসায় যখন মেহমান আসবে বা আপনি কাউকে আপনার যে মেন ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থেকে দূরে রাখতে চান, তখন আপনারা এই গেস্ট নেটওয়ার্কটিকে তাদেরকে ইউজ করতে দিতে পারেন। এতে করে আপনার যে মেইন ওয়াইফাইয়ের নাম, যে মেইন ওয়াইফাইটি আছে সেটিতে কিন্তু চাপ পড়বে না, আপনার নেটও স্লো করবে না। এরপরে আপনারা নিচে সেভ অপশনে টাচ করে দিলে এরপরে আপনাদের সামনে একটু সময় নেবে। এরপরে আপনার যে গ্যাস নেটওয়ার্কটি আছে সেই গ্যাস নেটওয়ার্কের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি কিন্তু সেট হয়ে যাবে। এরপর আপনি আপনার ফোনের ওয়াইফাইয়ের অপশনে চলে আসলে আপনি আপনার যে গ্যাস নেটওয়ার্কটি তৈরি করেছিলেন সেই গ্যাস নেটওয়ার্কটি কিন্তু আপনার ওয়াইফাইয়ের নামের যে মেন নামটি ছিল সেই নামটির নিচে কিন্তু চলে আসবে। এখন আমি আমার মোবাইল ফোনটি গেস্ট নেটওয়ার্কের সাথে কানেক্টেড করে নেব। কানেক্টেড করার জন্য প্রথমে আমি গেস্ট নেটওয়ার্ক এই নামটিতে টাচ করলাম। করার পর যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম গেস্ট নেটওয়ার্কের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি বসিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি পাসওয়ার্ডটিকে বসিয়ে দিলাম। বসানোর পর একটু সময় নেবে। এরপর আপনার মোবাইল ফোনটি কিন্তু আপনি যে গেস্ট নেটওয়ার্ক হিসেবে ওয়াইফাইয়ের নামটি তৈরি করেছিলেন বা দিয়েছিলেন সেই নামটির সাথে মোবাইল ফোনটি কানেক্টেড হয়ে যাবে। দেখুন আমার মোবাইল ফোনটি কিন্তু গ্যাস নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এই গ্যাস নেটওয়ার্ক দিয়ে নেট চলতেছে কিনা। দেখুন আমি কিন্তু এখন সরাসরি চলে আসলাম আমার ফোনের ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর ইজিলি আমি কিন্তু এই গ্যাস নেটওয়ার্কের মাধ্যমে আমি খুব সহজেই ইউটিউব, ফেসবুক এবং যাবতীয় সকল কাজ কিন্তু করতে পারতেছি। এতে করে আমার যে মেইন যে ওয়াইফাইয়ের যে নাম আছে বা ওয়াইফাইটি আছে সেটিতে কিন্তু কোনো প্রকার চাপ পড়বে না। এভাবে আপনি চাইলে আপনার রাউটার থেকে
সিঙ্গেল ব্যান্ডের রাউটারটিকে আপনি গেস্ট নেটওয়ার্ক হিসেবে দুটি ওয়াইফাই নাম এবং দুটি পাসওয়ার্ড কিন্তু সেট করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে, এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন।